ইমান যত বাড়বে পরীক্ষা তত বাড়বে। দুনিয়া মুমিনের কি খানা? সবাই জানেন দুনিয়া মুমিনের কি খানা? জেলখানায় এত সুখের চিন্তা করে লাভ নাই, জেলখানায় কষ্ট থাকবেই। জেলখানা মানেই কষ্ট, জেলখানায় আরাম বলতে কিছু নাই। জেলখানায় এসি দিলেও কষ্ট, জেলখানায় পেপার পড়তে দিলেও কষ্ট, জেলখানায় টিভি দেখতে দিলেও কষ্ট, জেলখানায় মোবাইল চালাতে দিলেও কষ্ট। জেলখানা মানেই কষ্ট। সুতরাং দুনিয়াটা হবে মুমিনের কষ্টের জায়গা, সুখের জায়গা হবে যখন তার চোখ দুটো বন্ধ হবে, সেটা ইনশাআল্লাহ। আমাদের আসল বাড়ি কোনটা জানেন? আসল বাড়ি ছাচনাও না, জামালগঞ্জ না, সুনামগঞ্জ না, আসল বাড়ি জান্নাত। বাপের বাড়ি তো স্থায়ী ঠিকানা, তাই না? বাপের বাড়িকে তো স্থায়ী ঠিকানা লেখেন, তাই না? আমাদের সবার বাবাকে, সবার বাবাকে আমি আশা রাখি এলাকে অন্তত এই কথা কেউ বলবে না, না হুজুর আমার আদি পিতা হলো মহামান্য বান্দর মহোদয়। ওই বান্দরের নাতিপুতি তো আর কেউ এখানে থাকার কথা না। ওই ডারউইনিজমের শিরকি মতবাদে বিশ্বাসী কোনো বেঈমান তো আর এখানে থাকার কথা না। আমরা সবাই জানি এবং মানি আমাদের আদি পিতা বান্দর না, আদি পিতা একজন নবী। আমরা সবাই নবীর সন্তান। মাথায় রাখেন, পিতৃপরিচয় দরকার আছে। আমরা সবাই কার সন্তান? আমরা সবাই কার সন্তান? নবীর সন্তান। প্রতিটা ক্ষেত্রে এটা মনে রাখবেন, নবীর সন্তানের আচরণে নবীর শান রক্ষা পাওয়া লাগবে। সন্তানের এমন কিছু করা উচিত না যদি পূর্বপুরুষের শান লঙ্ঘিত হবে। আমরা সবাই নবীর সন্তান, সুতরাং নবীওয়ালা পথে আমাদের পথ হবে। নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবে। তাহলে আদি পিতা প্রথমে থাকলেন কোথায়? নাকি দুনিয়াতে? প্রথমে থাকলেন কোথায়? জান্নাতে। আবারও ফিরে গেলেন কোথায়? জান্নাতে। মাঝখানে দুনিয়াতে আসলেন খালি পরীক্ষা দিতে, পরীক্ষার হল, পরীক্ষা দিতে। তাহলে বাপের বাড়ি যদি হয় স্থায়ী ঠিকানা, আমরা এসেছি জান্নাত থেকে, ফিরে যাব জান্নাতে। এসেছি জাস্ট পরীক্ষা দিতে। পরীক্ষার হল এসি করা থাকলেও সমস্যা নাই, পরীক্ষার হল ভাঙা ঘর হলেও সমস্যা নাই। পরীক্ষার খালি রেজাল্টটা দরকার, রেজাল্ট, আর কিছু না। ওই মরার পর যদি খালি রেজাল্ট আসে না, দুনিয়াতে বান্দা যেভাবে চলেছে প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ, বাস ওইটাই চলবে। আর পরীক্ষার হল শেষ করার পরে যতই বুঝে আসুক লাভ নাই। কখনো এমন হয় না আপনাদের? পরীক্ষাটা শেষ করে সিঁড়ির কাছে মাত্র গিয়েছেন, খাতা জমা দিয়ে মাত্র সিঁড়ির কাছে গিয়েছেন, এখনো ঘরেও যান নাই, মনে চলে এসেছে হায় রে এটা তো লিখতে পারি না, এটার উত্তর তো এইটা। হয় না অনেক সময়? পরীক্ষা টেনশনে মনে থাকে না, একটু রিল্যাক্সে গেলে অটোমেটিক মনে আসে। এজন্য ফেরাউন দেখেন না, মরার আগে কিন্তু কালেমা পড়তে শুরু করে। ফেরেশতা এসে মুখের মধ্যে মাটি গুঁজে দেয়, সময় চলে গেছে ফেরাউন, আর কালেমা পড়ে লাভ নাই। মরার পর কোনো বেঈমান থাকে না, কোনো নাস্তিক থাকে না। কিন্তু ওই সময় ঈমান আনলে আর কাজ হবে না। পরীক্ষার হলে উত্তর গোছাতে হবে, পরীক্ষার হলে ঠিকভাবে পরীক্ষার হক আদায় করতে হবে, তবে ইনশাআল্লাহ সুখ মিলবে। সুতরাং ইস্তেকামাত হাসিল করেন, হকের উপর অটল থাকার চেষ্টা করেন। আল্লাহ যদি অভাবে রাখে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সম্পদ দেয় তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি অসুস্থ রাখে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে তাও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাইতে ভালোটাই চাইবো, কিন্তু আল্লাহ যেভাবে রাখেন এর উপরে খুশি থাকবো। যে হালতে পড়ি আমার নামাজ ছুটবে না, যে হালতেই থাকি আমার তাকওয়া নষ্ট হবে না, বরঞ্চ মে জাহাঁ ভি রাহো